এদেশে যদি যখনই বিএনপি ক্ষমতায় আসে এদেশের যা কিছু উন্নয়ন সম্পূর্ণ বিএনপির হাতেই, এদেশ স্বাধীনও বিএনপির জিয়াউর রহমানের হাতে। ওই সরকার আর এই সরকার এটা জনগণের সরকার, আর ওটা ছিল নিজেদের একটা বানানো একটা ফেসিবাদ সরকার। বিগত সরকার যেখানে কথা বললেন সেই সরকারের যে পুতুল বানিয়ে রেখেছে এটা সম্পূর্ণই বাস্তব কথা। কারণ তারা তো মনে করেন যে সরকারের যে জাতীয়ভাবে নির্বাচন, জনগণের ভোটে যে নির্বাচন, যারা নির্বাচিত হতো তারাই তো মনে করেন মানুষের ভোটে নির্বাচিত হয় নাই, তারাই তো দিনের ভোট রাতে নিয়ে করেছে। তারপরে তারা সংরক্ষিত আসনে নারীদের কিভাবে মূল্যায়ন করবে? তারা তো জনগণের কথা বলে নাই। সংসদে তারা গান গেয়েছে, সংসদে তারা মানুষের সমালোচনা করেছে। এর চেয়ে বেশি তো এদেশের মানুষকে তারা কিছু উপহার করতে পারে নাই, উপহার দিতেই পারে নাই। তারা শুধু লুট, সন্ত্রাস, খুন, মামলা সারা বাংলাদেশটাকে একটা জেলখানায় পরিণত করে রেখেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এই জেলখানা থেকে এই দেশের তরুণ সমাজ জীবন দিয়ে, ছাত্র জনতার জীবন দিয়ে আমাদের দেশ নায়ক, আমাদের বাংলাদেশের সুযোগ্য প্রধানমন্ত্রী 17টা বছর ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নিজে সেই সুদূর প্রদেশ থেকে বাংলাদেশকে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এই দেশকে উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানে এদেশে যদি যখনই বিএনপি ক্ষমতায় আসে এদেশের যা কিছু উন্নয়ন সম্পূর্ণ বিএনপির হাতেই, এদেশ স্বাধীনও বিএনপির জিয়াউর রহমানের হাতে। আর এই সংসদে যেহেতু আপনারা দেখছেন বর্তমান প্রধানমন্ত্রী এই অল্প কয়দিনে দেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের যে মা বোনদের মুখে হাসি ফুটানোর জন্য যে ফ্যামিলি কার্ড, যে কৃষি কার্ড, যে হেলথ কার্ড, এভাবে যে দরিদ্র জনগোষ্ঠীকে যে সহায়তা করে দিচ্ছে, যেভাবে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করছে, সেখানে তো সে মানুষের কথা বলছে। এবং আমরা যেহেতু দিনের ভোট দিনে পেয়ে, জনগণ আমাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, সংসদ বানিয়েছে, আমাদের এই সংসদই আমাদের মনোনীত করবে। ইনশাল্লাহ আমাদেরও কথা বলার সুযোগ পাবো এবং এদেশের মানুষের জন্য আমরা অবশ্যই কাজ করতে পারবো, এটাই আমরা আশাবাদী। আসলে আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। বিগত সরকারের কথা যখনই বলেন, ওই সরকার আর এই সরকার এটা জনগণের সরকার, আর ওটা ছিল নিজেদের একটা বানানো একটা ফেসিবাদ সরকার। তো ওই সরকারের সাথে এই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর যে সরকার, আমরা যে বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী দেখছি, তার কার্যক্রম, তার নির্বাচনের প্রক্রিয়া, সে জনগণের ভোটে যেভাবে নির্বাচিত হয়ে আসছে, যে কমিটমেন্ট করছে, আপনারা দেখছেন এই অল্প কিছুদিনের ভিতরেই সে কিন্তু জনগণের ওয়াদাগুলি পূরণ করা শুরু করে দিয়েছে অলরেডি। সুতরাং নারীদেরকে মূল্যায়ন করে ফ্যামিলি কার্ডটা কিন্তু সবার আগে দেওয়া শুরু করেছে। সুতরাং প্রতিটা কাজ সে অবশ্যই সম্পূর্ণ করবে এবং সে যোগ্য, ত্যাগী, মেধাবী এবং যারা সংসদে কথা বলে, যাদের জনগণের অধিকার বাস্তবায়ন করতে পারে, যার যার এলাকার উন্নয়ন করতে পারে, ওই রকম প্রার্থীকে অবশ্যই সে মূল্যায়ন করবে। আমি 1979 সনের বিএনপির প্রথম জাতীয় নির্বাচনের এজেন্ট হিসাবে কাজ করেছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিনটি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আমি 1984 সনে হরঙ্গা কলেজ সংসদে ছাত্র দলের কাজ করেছি। আমি জেলা মহিলা দলের সভাপতি হিসাবে কাজ করেছি। আমি জেলা বিএনপির জয়েন্ট কনভেনার হিসাবে কাজ করেছি। সেন্ট্রাল মহিলা দলে আমি কাজ করেছি। আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে পূর্বে ছিলাম, এখনও আছি। এবং এছাড়া আমি কৃষক দলের মনিটরিং সদস্য, অনেক জায়গায় থেকে আমি দলের পক্ষে কাজ করেছি। আমি জানি আমার এলাকার যে মানুষের কি সমস্যা, কিভাবে নারীদের ডেভেলপ করতে হবে, কিভাবে কাজ করলে জনগণের কাছে দলের ভাবমূর্তি বৃদ্ধি পাবে, কিভাবে মানুষের অধিকার আদায় করে নিয়ে আসতে পারা যায়। আমি এটা অনুধাবন দীর্ঘদিনের রাজনীতিতে করে এসেছি। আর আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের সকলের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, যারা রাজপথে ছিল, যারা জনজীবনের জন্য কাজ করার যোগ্য, তাদেরকে অবশ্যই নমিনেশন সে দিবে। এই জন্য আমি আশা করি যে আমার প্রধানমন্ত্রী, আমার দলের চেয়ারম্যান, যদি সে যোগ্য মনে করে তাহলে তাকেই দেখ, আমাকে দেখ বা যাকে দেখ, তার বিবেচনায় সে সুযোগ্য বিবেচন, সে সুযোগ্য বিবেচনায় যদি আমি থাকি আমাকে দিবে, আর তার সুযোগ্য বিবেচনায় যদি কেউ থাকে তাকে দেখ। এজন্য আমি দলের বৃদ্ধি, দলের ভাবমূর্তি এবং দলের প্রতি মানুষের যে বিশ্বাস, আস্থা, যে ভালোবাসা, এটা আরো বৃদ্ধি পাক, আমি সেজন্য দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত। আপনার নামটা বলবেন, কোন আসন থেকে আপনি নিয়েছেন, আর বর্তমানে দলের কোনো পদবিতে আছেন কিনা? আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমি গত টাইমও ছিলাম, এবারও আছি। আমার নাম রহিমা শিকদার। আমি মুন্সিগঞ্জ 3 আসনে।